গরমে শরীর সুস্থ রাখতে মাত্র 5 মিনিটে নামমাত্র তেল ছাড়াই স্বাস্থ্যকর হালকা ফুলকা দারুণ টেস্টি একটা রেসিপি। এটা সকাল বিকাল যখন খুশি তোমরা তৈরি করে কিন্তু খেতে পারো। তো চলো দেখে নিই রেসিপিটা তৈরি করতে প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ মতন সুজি। মোটা বা সরু যে কোনো দানাই কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন টক দই। 1 কাপ সুজির সাথে হাফ কাপ টক দই নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি দেখো 1/4 কাপ জল। জল প্রথমে কিন্তু একদম বেশি দেবে না, 1/4 কাপ মতন জল দিলেই হবে। তো দেখো আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। সমস্তটা মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু কাদা কাদা করে ভিজিয়ে আমি এটাকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তো ভালোভাবে আমি কিন্তু সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু একদমই জল বেশি দিইনি, এরকমভাবেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে কিন্তু এই সুজিটা অনেকটাই কিন্তু ফুলে যাবে। তো চলো এটাকে দেখো আমি রেডি করে নিয়েছি। এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এদিকে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে আমি 1/4 কাপ মতন নিয়ে নিচ্ছি চিড়ে। খুব বেশি পরিমাণে চিড়ে একদমই লাগবে না, একদমই অল্প পরিমাণে চিড়ে দিয়েই কিন্তু হবে এটা। তো দেখো 1/4 কাপ চিড়ে নিয়েছি। এবার ভালোভাবে কিন্তু চিড়েটাকে ধুয়ে নিতে হবে। অবশ্যই চিড়েটাকে ভালোভাবে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত জলটা কিন্তু একদম ফেলে দিয়েছি। এরপর এই যে আমি এখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিট মতন হয়ে গেছে। এরপর দেখো সুজিটা কিন্তু একদমই ড্রাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো একটু ফুলেও গেছে। এরপর আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা কিন্তু এই সুজিটার মধ্যে আমি দিয়ে দেব। এটা একটা প্রচণ্ড হেলদি রেসিপি বন্ধুরা, স্বাস্থ্যকরও। তো তোমরা একবার টিফিনটা বানিয়ে দেখতে পারো। এই গরমে কিন্তু এই রকম টিফিন কিন্তু খুবই উপকারী হবে। তো দেখো আমি সমস্ত উপকরণটা এবার দেখো এখানে চিড়ে আর সুজি সমস্তটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখো দুটো উপকরণকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি যে সুজি আর চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব, একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো আমি সমস্ত দিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু জল মেশাবো। এখানে প্রথমে কিন্তু অনেকটা জল দিয়ে দেবে না, এখানে প্রায় আমি 4 চামচ মতন জল ব্যবহার করলাম। দেখো আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রথমে কতটা ঘন পেস্ট তৈরি হয়েছে। এরকমভাবে কিন্তু প্রথমে তৈরি করে নেবে, অনেকটা জল দিয়ে দিলে কিন্তু পেস্টটা ভালোভাবে তৈরি করতে পারবে না। তো সমস্তটা আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মিক্সির জার ধুয়ে আমি কিন্তু আরও 2 চামচ মতন জল ব্যবহার করলাম। খুব পাতলা কিন্তু একদমই করবে না, এটা কিন্তু একটু ঘন টাইপেরই রাখতে হবে, না হলে কিন্তু টিফিনটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে না। অবশ্যই জলের পরিমাণগুলোকে ঠিক রাখবে, না হলে কিন্তু টিফিনটা পারফেক্ট তৈরি করতে পারবে না। তো দেখো আমি জলটাকেও এবার মিশিয়ে নিলাম। এই যে ঘনত্বটা দেখছো এই ঘনত্বটা কিন্তু পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে। এর থেকে বেশি পাতলাও করব না আর এর থেকে বেশি ঘনও হবে না। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এখানে আমি মিশিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর লবণটাকেও ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো লবণটাকে আমি ভালোভাবে এর মধ্যে কিন্তু মিশিয়ে নিলাম। লবণটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু এখানে ইনোটাও ব্যবহার করতে পারো। আমি এখানে 1 চিমটে মতন দিয়ে দিলাম বেকিং সোডা। তো দেখো এরপর বেকিং সোডাটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। ইনস্ট্যান্ট কিন্তু এটাকে এবার করে নেব। তো চলো এটা আমার পুরো ব্যাটার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা তাড়াতাড়ি তৈরি হয় সেটাও বুঝতে পারছো। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ। তো চলো এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে নিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে নামমাত্র তেল, দেখতেই পাচ্ছ একদমই বেশি তেলের প্রয়োজন পড়বে না।
তারপর এখানে 1 হাতা মতন ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম। কোনো ছড়ানোর প্রয়োজন নেই, নিজে থেকেই কিন্তু দেখতেই পাচ্ছ গোল শেপে তৈরি হয়ে গেছে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবে এর মধ্যে কিন্তু ভীষণ জালি তৈরি হচ্ছে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা জালি তৈরি হয়েছে। তার মানে বুঝতে পারবে এটা পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়েছিল। তো দেখো এরপর একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দেব। তো আরেকটা পাশ উল্টে দিলাম, ঠিক দেখতে পাচ্ছ হালকা লালচে হয়েছে। এর থেকে বেশি কিন্তু একদমই আর ভাজবে না, পুরো রেডি হয়ে গেছে। এরপর আরেক পাশ উল্টে দেখাচ্ছি তোমাদেরকে। আর কতটা সফট তৈরি হয়েছে, মানে কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। চলো একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাই। তারপরেরটাতে কিন্তু আমি আর তেল ব্যবহার করলাম না, ওই তেলের মধ্যেই কিন্তু হয়ে যাবে। একদমই তেল কম দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর স্বাস্থ্যকর যেহেতু তৈরি করছি তাই তেল কম দিয়েই তৈরি করার চেষ্টা করবে। তো দেখো আরও একটা কিন্তু একটা পাশ দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে জালি তৈরি হয়েছে। প্রত্যেকটা কিন্তু এইভাবেই জালি তৈরি হবে। আর এই টিফিন রেসিপিটা এতটাই নরম খেতে হয় যে কোনো কেউ কিন্তু খেতে পারবে। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কিছুই লাগবে না। হয়তো একটু পাশে সস নিতে পারো, না হলে কিন্তু শুধু একবার চায়ের সাথেও খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। তো চলো এটাও কিন্তু রেডি হয়ে গেছে পারফেক্টভাবে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা কিন্তু একদম জালিদার তৈরি হয়েছে। কতটা নরম হয়েছে তোমরা শুধু দেখো, একদম নরম স্পঞ্জের মতন হয়েছে পুরো। আর এত হেলদি এই টিফিন রেসিপিটা তোমরা কিন্তু শুধুই খেয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিনেও যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। আর এই যা গরম পড়েছে তাতে কিন্তু এই টিফিন রেসিপিটা একদম খুবই ভালো হবে। তো এরকম রেসিপি তোমরা বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো বন্ধুরা, তাহলে কিন্তু তারাও তৈরি করে নিতে পারে। খুব ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, সময় কিন্তু একদমই কম লাগে। আর কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো কেটেও দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তো দেখো কতটা নরম হয়েছে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।